আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আবার চলে এলাম আটার তৈরি খুবই মজার এবং সহজ একটা রেসিপি নিয়ে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো রেসিপি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি আর বোলের ভিতরে আমি রূপচাঁদা আটা, প্যাকেটের আটাটা নিয়ে নিচ্ছি। এখানে আমি 2 কাপ আটা নিয়ে নিব। আর এই নাস্তাটা তৈরি করার জন্য আটা ময়দা যে কোনো কিছু দিয়েই হবে। আপনাদের ঘরে আটা থাকলেও হবে, ময়দা থাকলেও হবে। আসলে সব ঘরেই কিন্তু কম বেশি আটাটা থাকে, ময়দা কম থাকে। এর জন্য আমি আজকের রেসিপিটা আটা দিয়ে করেছি। তো কথায় কথায় আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি আর 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। আর বেকিং পাউডারটা দিলে এই নাস্তাটার ভিতরে কিন্তু একটু ফাঁপালো এবং একটু ফুলা হবে। তারপরে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিচ্ছি। এটা কিন্তু অপশনাল, এটা চাইলে একেবারেই বাদ দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল, সয়াবিন তেল। তারপরে সয়াবিন তেল দেওয়া হয়ে গেলে তারপরে সবগুলো উপকরণ একসঙ্গে হাত দিয়ে একটু ডলে ডলে মিশিয়ে নিব। আর ভালো করে মেশানো হয়ে গেলে তেল, ময়দা এবং সব কিছু একসঙ্গে ভালো করে মিশে গেলে তারপরে এর ভিতর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। আর চাইলে মিষ্টিটা আরও বাড়িয়ে নিতে পারেন, তবে আমার মনে হয় এটুক মিষ্টি পারফেক্ট। তারপরে নর্মাল তাপমাত্রার পানি নিয়ে নিয়েছি 1 কাপ। 1 কাপ থেকে আমি হাফ কাপের একটু বেশি দিয়ে দিয়েছি। তো একটু হালকা নরম মনে হচ্ছে, আমি এর জন্য আরও কিছুটা ময়দা অ্যাড করছি। আর এখানে কিন্তু ময়দা দেওয়া যাবে, কারণ হচ্ছে আমরা যেহেতু কাঁচা ময়দা দিয়ে এই পিঠাটা বানাচ্ছি কিংবা নাস্তাটা বানাচ্ছি, তো এখানে কোনো সমস্যা না, শুধু একটু চিনির পরিমাপটা একটু কমে যাবে। তো যা হোক, পানিটা দেওয়ার আগে অল্প অল্প করে পানি দিবেন এবং ডোটা তৈরি করবেন। তো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একটু সাইডে সরিয়ে হাতটা ধুয়ে আবার কিচেন কাউন্টারটা পরিষ্কার করে নিয়েছি। আর এবার আমি কিচেন কাউন্টারে পরে একটু আটা ছিটিয়ে দিয়েছি। এবার লেচিটা আমি তার উপরে দিয়ে একটা বড় একটা লুচির মতো বেলে নিব। তা হাত দিয়ে চেপে চেপে কিছুটা সমান করেছি। তারপরে আমি বেলুনি দিয়ে আস্তে করে ময়দা বা আটা ছিটিয়ে দিয়ে দিয়ে তারপরে একটু বেলে নিয়েছি। আর এটা কিন্তু একেবারে রুটির মতো হবে না এবং অনেকটা মোটাও হবে না, মোটামুটি মোটা পাতলার মাঝামাঝি রেখে একটা রুটি বেলে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কীরকম সাইজ করে কেটেছি। তো যাদের কাছে যা থাকে তাই দিয়ে কেটে নেবেন। এরকম নাইফ কিংবা এমনি ধারালো কিছু থাকলে তাদের কেটে যার যার ইচ্ছা মতো একটা নাস্তার শেপ দিয়ে নিতে পারেন। তো আমি আমার ইচ্ছা মতো কিছু নাস্তার শেপ করে নিচ্ছি। তো সবগুলো কাটা হয়ে গেলে একটা বেকিং ট্রের উপরে আমি নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি এবং আমি চুলায় চলে যাব। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে কিছুটা তেল পর্যাপ্ত পরিমাণ গরম করে নিয়েছি। গরম করে নিয়ে তারপরে আমি পিঠাগুলো বা নাস্তাটা ছেড়ে দিয়েছি। আর এখানে তেল কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না, মোটামুটি একটু গরম হলে তারপরে নাস্তাগুলো দিয়ে মিডিয়াম থেকে হালকা একটু কমিয়ে পিঠাগুলো বা নাস্তাগুলো ভাজতে হবে। আর যদি আপনারা এর ভিতরে একটু ফাঁপালো নরম নাস্তাটা চান, তাহলে কিন্তু চুলার তাপমাত্রা মিডিয়ামে দিয়ে দ্রুত করে ভেজে ফেলবেন। তাহলে কিন্তু এটা ভিতরে একটু শক্ত শক্ত বা ক্রিস্পি ভাব থাকবে। আর যদি নরম হয় তাহলে কিন্তু চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে নরম করে ভাজতে পারেন। অতএব একই ডো দিয়ে 2 রকমের পিঠা আপনারা বা নাস্তা আপনারা বানিয়ে নিতে পারবেন। তো আমার এরই ভিতরে কিন্তু এক ব্যাচ নাস্তা ভাজা হয়ে গিয়েছে। তো এভাবে আমি বাকিগুলো ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে। তো আমি ২ টাই ভেঙে দেখাচ্ছি যে কোনটা কোন রকম হয়েছে। আমি আস্তে ধীরে একটা ভেজেছি আর একটা আমি খুব দ্রুত ভেজে নিয়েছি। হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা আমি খুব দ্রুত করে ভেজেছি মিডিয়াম আঁচে। তো দেখতে পাচ্ছেন এটার ভিতরে কত সুন্দর ফাঁপালো কেকের মতো হয়েছে। আর পরেরটা হচ্ছে আমি একটু অল্প আঁচে মিডিয়াম থেকেও জাল কমিয়ে দিয়ে ভেজেছি। এটা কিন্তু মচমুচে হবে এখন গরম অবস্থায়, তারপরেও দেখতে পাচ্ছেন কত সুন্দর। এরপরে কিন্তু আরও বেশি মচমুচে হয়ে যায় ঠান্ডা হলে। তো আশা করি আমার এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভালো মন্দ কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।